ও গো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা তোমায় ছাড়া রইতে পারি না ও গো তোমায় ছাড়া সইতে পারি না ও গো নবী তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী না আসলে কেউ আল্লাহকে চিনতো কেউ চিনতো কি এ জোরে বলেন না আল্লাহকে কেউ চিনতে পারতো না এজন্য কবি বলছে ও গো নবী তুমি না এলে কে বা জানতো খোদা কে বলে তুমি এসে চিনিয়ে দিলে তুমি এসে চিনিয়ে দিলে স্বয়ং খোদার ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ও গো তোমায় ছাড়া সইতে পারি না আমরা তোমার পাগল দিবানা ডেকে নাও সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবী কে বলে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা যদি না আসতো এ দুনিয়ার জমিনের নবী বলে কেউ চিনতে পারতো না আর আমরা মনে করি না ওলিদের কোনো কার্য নাই কোনো কাজ নাই তারা শুধু পয়সা দেখেছে তারা শুধু শ্রোতা দেখেছে কিন্তু আল্লাহর ওলিরা এসেছে বলে তবে তুমি নবী চিনতে পেরেছো কথা ঠিক না বেঠিক এখন অনেকে মনের জন্য চিন্তা করতে পারে যে আল্লাহর ওলিরা না আসলে কি আমরা নবী বলে চিনতে পারতাম না আমরা নবী বলে কিছু বুঝতে পারতাম না আচ্ছা বলেন ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম মুসলমান কে এসেছে বলতে পারবেন বলেন ভারতবর্ষের জমিনে মুসলমান কে সর্বপ্রথম দ্বীন ইসলামের প্রচার সম্প্রচার কে করেছে জি সকলে জানা জিনিস তবু আমাদের বলতে অসুবিধা হচ্ছে কেন রে জানা জিনিস বললে একটু ভয় লাগে যে হুজুর কোনটা বলে তার ঠিক ঠিকানা নাই কথা ঠিক না ঠিক মনে আসতে পারে যে হুজুরও বলবে আবার অন্যটা আমি বলবো একরকম হুজুর বলে দেবে অন্যটা তখন আবার অপমানিত হয়ে যাবে না অপমানের করার কিচ্ছু নেই আপনার যেটা জানা আছে আপনি সেটা বলবেন এই ভারতবর্ষের জমিনে ইসলাম সর্বপ্রথম যিনি নিয়ে এসেছিলেন তার নাম হলো হযরতে খাজা বাবা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন সুবহানাল্লাহ তো খাজা বাবা যিনি ছিলেন তিনি কি আল্লাহর ওলি ছিলেন না আল্লাহর ওলি কাদেরকে বলে জানেন জি আল্লাহর সঙ্গে সবথেকে বেশি সম্পর্ক যাদের তাদেরকে বলা হয় আল্লাহ ওয়ালা বা আল্লাহর ওলি মানে কি বলেন তো বন্ধু বন্ধুত্ব এখন আপনারা মনে মনে চিন্তা করতে পারেন তাহলে আল্লাহর নবী কি আল্লাহর ওলি ছিলেন না নবীর মর্যাদা আলাদা ওলির মর্যাদা আলাদা নবী দেখিয়ে গেছে মুজিজা ওলিদেরা যারা দেখিয়ে গেছে যেগুলো দেখিয়ে গেছে ওগুলো মুজিজা নয় ওগুলো হলো কারামত জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের সম্পর্কে কথাবার্তা আমি বলার জন্য বসিনি আমি যে গজলের একটা কথা বললাম এই কথাটার জন্য আপনাদের বোঝাতে বললাম আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবী কে বলে আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবী কে বলে তুমি এসে চিনিয়ে দিলে তুমি এসে চিনিয়ে দিলে স্বয়ং নবীর ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ওগো তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। শ্রদ্ধেয় সম্মানিত আমার ওস্তাদুল ওয়াইজিন মুফতি মুজাহিদ ইসলাম সাহেব, সম্মানিত ওলামায়ে কিরাম, আমার বন্ধুবর হযরত মাওলানা আবু হুসাইন সাহেব, শ্রদ্ধেয় সম্মানিত এ জলসার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সম্মানিত আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বিয়ান বাবাজিরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, কচি কাঁচা স্নেহের বাচ্চারা, পর্দার অন্তরালী, পর্দা নসীন আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদিগকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠতম মাখলুকাত বানিয়ে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া, যিনি আমাদেরকে এমন একটা নবীর উম্মাতানি বানিয়েছেন যে নবী সম্পর্কে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে আয়াতে কারিমা বহু জায়গায় আলোচনা করেছেন। একটি আয়াতে কারিমা আপনাদের কাছে পেশ করেছি। সেই নবীর প্রতি কোটি 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 দরুদ ও সালাম, যে নবীর নাম আমরা সকলেই জানি, আমাদের নেতা, আমাদের নবী, আখিরি জামানার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার উম্মাতানি আমাদেরকে বানিয়েছেন। এর জন্য আরো একবার শুকরিয়া স্বরূপ সকলে বলা যাবে আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে বলা যাবে আলহামদুলিল্লাহ। না আস্তে বলতেছি, জোরে বলছো কেন? আমি তো আস্তে বলতেছি। দেখেন, আপনাদের বললে আপনারা বোঝেন, অনেকে আছে আস্তে বললে তারা আরো আস্তে করে দেয়। আপনারা তো বোঝেন, তো জোরে করছেন, তাই একটু জোরে আওয়াজ দিয়েই বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের পেশ করেছি। বেশি না, বেশিক্ষণ সময় না, কারণ শরীরের অবস্থা বুঝতেই পারছেন, পরস্পর হয়েই যাচ্ছে। একটি আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাটা হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এর ভিত্তি করে কিছু ওয়াজ নসিহত কথাবার্তা, এর ভিতরেই আপনারা বুঝতে পারবেন কেন রহমাতুল লিল আলামিন হলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, আমি আমার নবীকে রহমত স্বরূপ করে দুনিয়া জমিনে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী এসে এই দুনিয়া জমিনে আমাদের কি দিয়ে গেছে? এর আগে অনেকবার বলেছি না? কি দিয়ে গেছে বলেন? 1000 টাকা করে দিয়ে গেছে, দেয়নি তো? এই জমিন দিয়ে গেছে, জমিন, এই জমিনটা কি আমার নবী দিয়ে গেছে? দেয়নি। আমার নবী কি দিয়ে গেছে বলেন? আমার নবী আমাদের জন্য এই টুপি, এই দাড়ি, এই যে পোশাকটা পরে আছি, এইগুলো দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে মাহফিলে বসেছেন, এই মাহফিলটাও আমার নবীওয়ালা মাহফিল, এই নবী এই মাহফিলটা দিয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যেখানে বসে বসে আল্লাহর আলোচনা করলে আল্লাহ পাক আল্লাহ তাআলার কিছু কথা বুঝতে পারবো এবং শিখতেও পারবো। যেখানে বসে আলোচনা করলে নবী সম্পর্কে বুঝতে পারবো, সেই মাহফিলটা আমার নবী দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী আমাদেরকে কি দিয়ে গেছে এ সম্পর্কে কিতাবের মধ্যে বলা হয়েছে, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে 3 দিন যাবত খুঁজে পাওয়া যায় না। 3 দিন যাবত খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায়? মদিনায় শরীফে। এখন 3 দিন যাবত নবীকে না খুঁজতে পেয়ে হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, এরা হলো আল্লাহর রাসূলের সাহাবাগণ, সাহাবাগণেরা এরা বিচলিত হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূলকে প্রথম দিন যখন খুঁজতে পায়নি, খুঁজে পাচ্ছে না, আল্লাহর রাসূল আমার যখন খুঁজে পাচ্ছে না, সাহাবায়ে কেরামেরা কাঁদতে শুরু করেছে। আম্মা জান ফাতেমা তো কেঁদে 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 চোখ ফুলে গেছে।
দ্বিতীয় দিনেও যখন খুঁজে পাচ্ছেন না, ফাতেমা কেঁদে 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 রাস্তায় ঘোরাঘোরা করছে, আব্বা কোথায় গেল, আব্বা কোথায় গেল। মদিনার সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেও যখন পাচ্ছে না, হযরতে ওমর ফারুক জানতে পারলেন তৃতীয় দিনে, তৃতীয় নম্বর দিনে, অর্থাৎ 3 দিনের মাথায় গিয়ে হযরতে ওমর ফারুক জানতে পারলেন। হযরতে ওমর ফারুক ডেকে মদিনার যত কাফের বেঈমান মুশরিক আছে ওদেরকে সকলকে বলতে শুরু করলেন যে তোমাদের যদি আমার নবীর খোঁজ না দিতে পারো, তোমাদের মাথাগুলো সব ধর থেকে আলাদা করে দেব, তোমাদের মাথাগুলো তোমাদের ধর থেকে আলাদা করে দেবো, আমার নবীর খোঁজটা দেবে। হযরতে ওমর ফারুক এত বড় একজন সাহাবী, এত সাহসী একজন সাহাবী যে ওমর ফারুকের ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে পানি খেত, বাঘ ছাগলকে আঘাত করত না। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক ডেকে 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 জিজ্ঞাসা করলেন, এ কাফের বেঈমান মুশরিক মুনাফিকের দলেরা, আমার নবীর খবর যদি না দিতে পারো, আমার নবীর খোঁজ খবর যদি না দিতে পারো, আমি ওমর ফারুক ওয়াদা করলাম তোমাদের মাথাগুলোকে ধর থেকে আলাদা করে দেব। জোরে বলুন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর হযরত ওমর ফারুককে ডেকে বলেন, ও বাবা ভাই ওমর, তুমি এইভাবে কথা বলো না, তুমি কাফের বেঈমানদেরকে এমন ভাবে বলো না, তোমার যত চলুন 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 আমরা নবীর খোঁজ একটুখানি করি, আমরা নবীর খোঁজ করি, চলুন। আমার ভাইজানেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজারে বাজারে ঘুরে 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 খুঁজতে শুরু করেছেন। হযরতে আবু বকরও খুঁজতেছেন, কেউ খুঁজে পাচ্ছে না। খোঁজ খুঁজতে করতে 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 মাঠের মধ্যিখানে গিয়ে একটা রাখালকে দেখতে পেলেন, সেখানে আর কেউ নেই, ফাঁকা জায়গায় একটা রাখালকে দেখতে পেলেন। রাখালকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার নবীকে দেখেছো? মুহাম্মদ বলে কাউকে দেখেছো? আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করার পর রাখাল বললেন, আমি মুহাম্মদ নামে কাউকে তো চিনি না, আমি তো নবী বলে কাউকে চিনি না, তবে একটা লোককে আমি দেখেছি 3 দিন যাবত একভাবে ওই পাহাড়ের গুহাতে বসে বসে কাঁদতেছে, আর ওনার কান্নার জন্য আমার যে ছাগলের দলেরা আছে 3 দিন যাবত বাড়িতে যায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক হযরত আবু বকর জিজ্ঞাসা করলেন, তোমার ছাগলের দলেরা কোথায়? ওই পাহাড়ের নিচে ছাগলের দলেরা বসে আছে, ওরা বসে 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 কাঁদতেছে। আজকে 3 দিন হয়ে গেল, 3 দিন যাবত আমার ছাগলগুলো আর বাড়িতে যায় না, মায়ের দুধ পান করে না গো, কচি কচি ছাগলের পারেরা মায়ের দুধ পান করে না, ওরা শুধু কাঁদতে আছে, কাঁদতেছে আর কাঁদতেছে। 3 দিন যাবত ওই পাহাড়ের কাছ থেকে সরে না। আমি এত মারলাম, আমি এত বাড়ি দিয়ে পিটলাম, না না না, তারা বাড়ির দিকে রওনা হয় না। 3 দিন যাবত ধরে ওই পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে। হযরত ওমর ফারুক ডেকে বলে, হযরত আবু বকর ডেকে বলেন, ভাই ওমর রে, ওটা আমার নবী ছাড়া কেউ হতে পারে না। জোরে বলুন, ওটা আমার নবী ছাড়া কেউ হতে পারে না। হযরত ওমর ফারুক হযরত আবু বকর দুইজনে দৌড়াতে শুরু করলেন। দৌড়াতে 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 গিয়ে ওই পাহাড়ের উপরে হযরত আবু বকর আগে উঠলেন। আবু বকর উঠে দেখলেন পাহাড়ের গুহাটা হলো ছোট্ট মতো, দুইজনের জায়গা হবে না, একজনের জায়গা আছে। আল্লাহ নবী ওইখানে সিজদারত অবস্থায় কান্নাকাটি করে। নবীর চোখের পানিগুলো দেখে হযরত আবু বকর অবাক হয়ে যায়। আল্লাহ নবীর পানি কানা পড়ে পড়ে ওই জায়গাটা ভিজে কাদা হয়ে গেছে।
আল্লাহ নবীর পানি ভিজে ভিজে, পানি পড়ে পড়ে ভিজে গেছে, কাদা হয়ে গেছে। হযরত আবু বকর কে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর এসেছি গো, আমি আপনার গোলাম এসেছি গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। মদিনার মানুষেরা কান্নাকাটি করে, আপনি যাননি বলে, আপনি আসেননি বলে, আপনার খোঁজটা পাইনি বলে মদিনার মানুষেরা কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার চলুন, মদিনায় চলুন। মদিনার মানুষরা কেঁদে কেঁদে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, পাগলের মতো রাস্তাঘাটে ঘোরাঘুরি খোঁজাখুঁজি করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাদের সঙ্গে মদিনায় চলুন। আল্লাহ নবী আমার সাড়া করে না, সালামের জবাব দেয় না, আবু বকরের সঙ্গে কথা বলে না, শুধু আল্লাহ নবী কেঁদেই চলেছেন, ইয়া হাবিলি উম্মতি, ইয়া হাবিলি উম্মতি বলে। ইয়া হাবিলি উম্মতি, হাবিলি উম্মতি মানে কি বলেন তো? আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, জোরে বলেন না সুবহান। উম্মতের জন্য নবী কেঁদে 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 জারে জার, নবী কি দিয়ে গেছে দেখেন, চোখের পানি দিয়ে গেছে। আল্লাহ নবীর কান্না পশু পাখি সহ্য করতে পারেন না, আল্লাহ নবীর কান্না ফেরেশতারা সহ্য করতে পারেন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা সহ্য করতে পারেন না। আমার নবীর কান্নাটা দেখে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, এই ফেরেশতারা যাও যাও যাও, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আমার নবী কি চায়। সেজদারত অবস্থায় আমার নবী বারে 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 বলে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মত উম্মাতানির কি হবে। আল্লাহ নবীর কান্নাটা না সহ্য করতে পেরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, নবীরে চিন্তা করিস না, আমি তোর উম্মত উম্মাতানিদের 4 ভাগের 1 ভাগকে আমি আল্লাহ পাক তাদের গুনাহগুলোকে মাফ করে দেব। আমি তোদের গুনাহগুলোকে মাফ করে দেব 4 ভাগের 1 ভাগকে। আল্লাহ নবী মাথা তোলেন না, আল্লাহ নবী কাঁদতেছেন, 3 দিন ধরে কাঁদে। হযরত আবু বকর গিয়ে ডাক দিলেন, পেলেন না। হযরত আবু বকর আর সহ্য করতে পারেন না, আমার নবীর কান্না আর সহ্য করতে না পেরে হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত উম্মাতানির জন্য আপনি এত ভালোবাসেন, আপনি এত পেয়ার করেন, আপনি এত মহব্বত করেন, এই মহব্বতের কারণে আপনি উম্মতের কথা এত ভাবেন। আমি আবু বকর আজকে ওয়াদা করলাম, আমি আবু বকর আমার জীবনে যত নেকি করেছি, আমার জীবনে যত সওয়াব হাসিল করেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার জীবনের সব নেকিগুলো আপনার উম্মত উম্মাতানির জন্য আমি আবু বকর দান করে দিলাম। মোহাম্মদ সা হসি কোই জমানে মে নেহি আয়া, জোরে বলেন, আর একটু জোরে বলবেন না। এই আল্লাহর নবীর মতো কেউ এসছে নাকি? আপনারা কেউ নবীর মতো? তাহলে আপনি জোরে সুবহানাল্লাহ বলেন না কেন? আমি তো মনে করছি নবীর মতো আপনারা সবাই হয়ে গেছেন, আপনারা কেউ হননি তো? তাহলে একটু তাকবীর দিয়ে সায় দেন না যে না আমি নবীর মতো নয়, নবীর জন্য সুবহানাল্লাহ বলি। মোহাম্মদ সা হসি কোই জমানে মে নেহি আয়া, বহুত চেহরে হসি দেখে মগর ऐसा नहीं पाया। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا
মোহাম্মদ মুস্তাফায়ে ইমামুল আম্বিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। মুহাম্মদ মুস্তাফায়ে ইমামুল আম্বিয়া जिन्हें खत्मे नबूवत का खुदा ने ताज पहनाया, जिन्हें खत्मे नबूवत का खुदा ने ताज पहनाया, मोहम्मद सा गसी कोई जमाने में नहीं आया। আমার ভাই সানিরা, হযরতে আবু বকর কি দিলেন? কি দিলেন গো? সওয়াব, নেকি, সবগুলো আমাদের মতো গুনাহগার উম্মত উম্মাতানিদের জন্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর দিয়ে দিল, তবু আল্লাহর নবী মাথা তোলেন না, কাঁদতেছে। আল্লাহ নবী ওই গুহার ভিতরে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়, চোখ থেকে টপ 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 করে পানি পড়ে আর বারে বারে বলে যায়, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি। আল্লাহ নবী কাঁদেন, আল্লাহ নবীর কান্না হযরতে ওমর ফারুক শুনতে পায়। হযরতে ওমর ফারুক উঠে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি আবু বকর, আমি ওমর আপনার কাছে এসেছি গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি মদিনায় চলুন, মদিনার মানুষেরা আপনার জন্য পাগল পারা, আপনার জন্য পাগল হয়ে গেছে। 3 দিন যাবত আপনার পাগলের মতো ঘুরে ঘুরে বেড়ায়, আপনাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আপনি মদিনায় চলুন। মদিনার মানুষেরা কান্নাকাটি করে। আল্লাহ নবী আর মাথা তোলেন না, আল্লাহ নবী সালামের জবাব দিলেন না। আল্লাহ নবী শুধু কেঁদেই চলেছেন, ইয়া কাবলি উম্মতি, ইয়া কাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? জোরে বল সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফারুক আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে বলতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মাতানিকে এতটা মোহাব্বত করেন, এতটা প্যার করেন, এতটা ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি ওমর ফারুক আজকে ওয়াদা করলাম, আমার জীবনে যত আমি নেকি কামিয়েছি, আমার জীবনে যত সওয়াব হাসিল করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের নেকিগুলো আমি আপনার উম্মত উম্মাতানির জন্য আজকের দান করে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আমার ভাইজানেরা, হযরতে আবু বকরের কাছ থেকে আল্লাহ রাসূল নেকি নিয়ে নিয়েছে। কাদের জন্য? এই উম্মতের জন্য। আবার হযরতে ওমর ফারুকের কাছ থেকেও নিয়েছে, কিন্তু তাতেও আমার নবী শান্ত হন না, আমার নবী কাঁদছে। তখনও পর্যন্ত নবী কাঁদছে। আমার নবীর কান্না সহ্য করতে না পেরে আবু বকর বললেন, যাও, যে কান্না থামাতে পারবে তার কাছে চলে যাও, যে মদিনায় চলে যাও। মদিনায় গিয়ে রাসূলের কলিজার টুকরি, নাম হলো তার কি গো? জোরে বলেন, একটু জোরে বলেন না। ফাতেমা, কলিজার টুকরি ফাতেমার কাছে চলে যাও। ফাতেমা এসে কান্না থামাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার কাছে গিয়ে ডাক দিলেন, ফাতেমা, বাড়িতে আছো? হ্যাঁ, বাড়িতেই তো আছি, কি করব? আল্লাহর নবীকে তো খুঁজে পাওয়া যাচ্ছিল না, তবে নবীর খোঁজর পাওয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় আমার আব্বা? কোথায় আমার আব্বা? কোথায় গেছে? ও ফাতেমা,
তোমার আব্বা গিয়েছে জাবালে সালাত পরে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে, জাবালে সালাতের গুহার ভিতরে গিয়ে 3 দিন ধরে কান্নাকাটি করে, 3 দিন ধরে কাঁদে। আর 3 দিন পরে আমরা খোঁজ খবর পেয়ে তোমার কাছে এসেছি গো। আবু বকর গিয়ে রাসূলুল্লাহর কান্না বন্ধ করার জন্য বলল, কিন্তু রাসূল কান্না বন্ধ করেন না, আমার নবী কান্না বন্ধ করেন না। ও ফাতিমা, চলো চলো চলো, নবীর কান্নাটা বন্ধ করবে। আমার আব্বা কেন কাঁদে? দৌড়াতে শুরু করলেন, আম্মা জান ফাতেমা দৌড়াতে শুরু করলেন। ফাতেমার আগে আগে ইমামে হাসান ইমামে হুসাইন দুইজনে দৌড়াতে শুরু করেছে। আম্মাজান ফাতেমার আগে নানাজিকে 3 দিন দেখতে পাইনি, 2টা কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হুসাইন দুইজনে আগিয়ে আগিয়ে যাচ্ছে, পিছনে পিছনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা কে গো? আমার নবীর কে? সম্পর্কে জামাতা আবার ভাই, জামাতা আবার ভাই। আবু তালেবের ছেলের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেব কে ছিলেন? আমার নবীর চাচা যান। এগুলো জানতে হবে, আমার নবীর চাচা যান। আর তানার ছেলের নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জামাতা আবার ভাই। আগে ছিল ভাই, তারপরে হয়েছে জামাতা। এই জামাতা হওয়ার পর তিনি এতটা মোহাব্বত করতেন, আলী যা রাসূলুল্লাহ বলতেন আলী সেটাই পালন করত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এনাকে যা বলতেন তাই মানতেন। একটা কথা মনে পড়ে গেল, হযরতে আবু বকরের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল, আপনারা অনেকে জানেন, এগুলো সবই জানেন, তবু আপনাদের সামান্য ইয়াদ করিয়ে দেওয়া। আল্লাহর নবী আমার কাফের বেঈমান মুশরিকের দলেদের কাছ থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সরিয়ে দেবে বলে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমার নবীকে আল্লাহ পাক বলেছিলেন তুমি মদিনা শরীফে সফর করো, মদিনা শরীফে চলে যাও। তো মদিনা শরীফে চলে যাবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা রাতের বেলা বলেছেন, রাতের বেলা বলেছেন। এখন রাতের বেলা বেরোবে পাহারাদার কারা? কাফের বেঈমান মুশরিক মুনাফিকের দলেরা বাড়িটা পাহারা দিচ্ছে। আল্লাহর নবীর ঘরকে ঘিরে ফেলেছে, নবীকে মেরে দেবে, কারণ ষড়যন্ত্র করেছে, ওরা যুক্তি করে নিয়েছে নবীকে শেষ করে দেবে। আর আমার আল্লাহ যাকে মারবে না তাকে মারার ক্ষমতা কারোর আছে নাকি? কারণ নেই। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছিলেন, এ আমার নবী আপনি মদিনায় চলে যান, মদিনায় চলে যান, কিন্তু মদিনায় যাবার আগে তোমার বাড়ির বাইরে যারা কাফের বেঈমান আছে ওই কাফের বেঈমানদেরকে চোখগুলো কানা করে দাও। কিভাবে কানা করবো আল্লাহ? আল্লাহ পাক বলে দিলেন, নাও নাও নাও, ওই জমিন থেকে একটুখানি বালি তুলে নাও, ওই বালি তুলে নিয়ে বিসমিল্লাহ পড়ে ফুঁক দিয়ে ওদের উপরে ছড়িয়ে দাও। আমি আল্লাহ ওদের চোখগুলো ধোঁয়া করে দেব, ওদেরকে অন্ধ করে দেব, তোমাকে আর দেখতে পাবে না, দুনিয়ার জমিন দেখতে পাবে কিন্তু রাসূলকে দেখতে পাবে না। জোরে বলুন। আল্লাহ নবী তাই করলেন, আল্লাহর হুকুম। বালিটা তুলে নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে দিয়েছে বিসমিল্লাহ বলে ফুঁক দিয়ে, অমনি সঙ্গে সঙ্গে সকলের চোখগুলো আঁধার হয়ে গেছে। নবীকে দেখতে পায় না কিন্তু সকলে সকলকে দেখতে পাচ্ছে। আল্লাহ নবী টুক 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 করে বাইরে বেরিয়ে আবু বকরের ঘরের দিকে চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে ঘরের ভিতরে শুয়েছিল আর ঘরের ভিতরে ডাক দিয়েছেন আলীকে, হযরতে আলীকে ডাক দিলেন, আলী এখানে এসো। জি হুজুর। তুমি এই বিছানার উপরে শুয়ে পড়ো। আল্লাহর নবী চলে গেলেন আর আলী ওই বিছানার উপরে শুয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী কিন্তু একবারও চিন্তা করলেন না কিসের জন্য শুবেন, কিসের জন্য ঘুমালেন, কিসের জন্য এর উপরে উঠে শুতে বলছেন।
শয়ন করতে বলছেন কিসের জন্য একবারও প্রশ্ন করলেন না, শুয়ে পড়লেন। কি হবে না হবে তাও চিন্তা করলেন না। কাফের বেঈমান মুশরিকের দলেরা ঘর ঘেরাও করে আছে। অনেকক্ষণ যখন নবী বাইরে আসতেছে না, বাইরে না আসার কারণে ওরা ঘরের ভিতরে ঢুকে গেছে। ঘরের ভিতরে ঢুকে গিয়ে বিছানার উপরে দেখছে যে চাদর চাপা দিয়ে একজন শুয়ে আছে। বলছে এই এক কোপে দু টুকরো করে দে। কাফের বেঈমানেরা বলছে এক কোপে দু টুকরো করে দে। একজন বলছে এই না মারিসনি, আগে দেখ লোকটা আল্লাহর নবী কিনা। এটা যদি নবী না হয়, মুহাম্মদ যদি না হয়, তাহলে তো আমাদের দোষ হবে। এজন্য একবার দেখে নে। চাদরটা টেনে দেখছে হযরতে আলী শুয়ে আছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীকে জিজ্ঞাসা করছে এই নবী কোথায় গেল, তুই এখানে শুয়ে আছিস কেন? আমরা তো খবর পেলাম এখানে নবী শুয়েছিল। বলছে নবী শুয়েছিল কিন্তু এখন আমি আছি, অসুবিধা কি, কি হয়েছে কি? বলছে না, নবী কোন দিকে গেছে বল। বলছে আমি জানিনি। বলছে আমি জানিনি, আমি তো শুয়ে আছি, আমি কি করে বলবো কোন দিকে গেছে? ঘর থেকে বাইরে বেরিয়েছে জানি। কাফের বেঈমানেরা দেখলো যে আলীর কাছ থেকে কোনো খবর পাওয়া যাবে না, চিন্তা ভাবনা করে পিছনে 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 ধাওয়া করেছে। কিন্তু নবী চলে গেছে হযরতে আবু বকরের কাছে ততক্ষণে, আর হযরতে আবু বকরকে ডেকে নিয়ে সফরে বের হয়ে গেছে। জোরে বলেন সুবহান। তো আলীকে যা বলতো আল্লাহর নবী, যা বলতো আলী তাই মেনে নিত। একবারও চিন্তা করতো না যে নিজের জানের ক্ষতি হবে কি নিজের শরীরে ক্ষতি হবে, একবারও চিন্তা করতো না। সেই হযরতে আলীর পুরো গোটা বংশ যাচ্ছে। আম্মা জান ফাতেমা কার? হযরতে আলীর বিবি জান। আর ইমামে হাসান ইমামে হুসাইন কার ছেলে? হযরতে আলীর ঔরসজাত ছেলে। তা সব ফ্যামিলি গোটা যাচ্ছে আমার নবীকে খুঁজতে। কোথায়? জাবালে সালাত বলে পাহাড়ের উপরে। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী গিয়ে পৌঁছালেন। হযরতে আলী গিয়ে দেখলেন আল্লাহ নবী কাঁদতেছেন, টপ 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 করে পানি পড়ছে। আল্লাহ নবীর কান্না সহ্য করতে না পেরে হযরতে আলী বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনায় চলুন, মদিনায় চলুন। মদিনার মানুষেরা আপনার জন্য পাগল পারা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় চলুন। হযরতে আলী যখন কথাটা বললেন আমার নবী মাথা তুললেন না। হযরতে আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতানিদেরকে আপনি এত মহব্বত করেন, আপনি এত প্যার করেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলী আমার জীবনে যত নেকি কামিয়েছি সব নেকিগুলো আপনার উম্মতানির জন্য আমি আলী দান করে দিলাম। জোরে বলুন, আর একটু জোরে বলুন। হযরতে আলীর কাছ থেকে নিয়ে নিয়েছে। কাদের জন্য? এই উম্মতানির জন্য। যারা বসে বসে মাহফিল শুনছে সবাই কি নামাজি? সবাই নামাজি, সবাই পরেজগার, কিন্তু ঈমান সকলের আছে। কথা ঠিক না ঠিক? সকলের ঈমান আছে। আর এই ঈমানওয়ালাদের ভিতরে কিছু কিছু মুসলমান আছে তারা জাহান্নামী হবে। কেন বলেন তো? কম বেশি হয়ে গেছে। নেকিটা যদি কম হয়ে যায় আর আমাদের গুনাহটা যদি বেড়ে যায়, কোথায় যাবে? ও কোথায় যাবে? জান্নাতে যাবে তো নাকি? জান্নাতে যাবে না? গুনাহ বেশি হলে জান্নাতে যায় তো নাকি? কোথায় যায় গো? জোরে বলেন না। জাহান্নামায় যায়। জাহান্নামার দিকে চলে যাবে। সেই সব উম্মতানিদেরকে আমার নবী ওই সওয়াবগুলো দিয়ে তাদেরগুলো পূরণ করবে। জোরে বলেন সুবহান। হযরতে আলী দিয়ে দিল, তবুও আল্লাহর নবী মাথা তোলেন না। আম্মা জান ফাতেমা উঠে পড়েছে। আম্মা জান ফাতেমা উঠে পড়ছে। তার আগে হযরত ইমামে হাসান ইমামে হুসাইন উঠে আল্লাহর নবীর গলাটা জড়িয়ে ধরেছে।
এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর নাতিজান কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হোসাইন দুইজনে মিলে আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে, নানা জান, নানা জান, ও নানা জান, তোমার কি হয়েছে নানা জান? 3 দিন যাবত তুমি কাঁদো কেন? ও নানা জান, নানা জান, আমাদেরকে ছেড়ে আপনি 3 দিন এখানে আছেন, আপনার কেঁদে কেঁদে জায়গাটা ভিজে গেছে। নানা জান, মদিনায় চলো, আপনার জন্য আমরা সহ্য করতে পারি না। আমরা কার কাছে খেলাধুলা করব, কার সঙ্গে আর কি করে খেলা করব, কার সঙ্গে মজা কি করব, কার সঙ্গে কৌতুক করব? আল্লাহ নবীকে গলাটা জড়িয়ে ধরে ধরে কাঁদে। আল্লাহ নবী তবুও মাথা তোলেন না। আম্মা জান ফাতেমা ডাক দিয়ে বলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি 3 দিন যাবত আপনার বেটিকে কিছু না বলে আপনি চলে আসলেন। আপনি 3 দিন যাবত কিছু না বলে যখন চলে আসলেন, আমি ফাতেমা কিভাবে থাকবো? আমি ফাতেমা কিভাবে সহ্য করব? ও আমার আব্বা জান, আপনার উম্মাত উম্মাতানির জন্য আপনি এত কাঁদেন, আপনার উম্মাত উম্মাতানিকে এত ভালোবাসেন। আমি ফাতেমা আসার সময় আপনার উম্মাত উম্মাতানির জন্য কিছুই নিয়ে আসতে পারি না। আমি ফাতেমা আপনার কাছে ওয়াদা করলাম, আজ থেকে ওয়াদা করলাম, আপনি আর কাঁদবেন না। আপনার উম্মাত উম্মাতানির জন্য আমি ইমামে হাসান ইমামে হুসাইন আমার কলিজার টুকরা দুইটিকে আমি আজকে আল্লাহ পাকের কাছে ওয়াদা করলাম, আমি ওয়াদা করলাম ওই উম্মাত উম্মাতানির জন্য ইমামে হুসাইন ইমামে হাসানকে দান করে দিলাম।